আজকে পড়েছে মাঘ মাসের ঠান্ডা, দেখো কেমন কুয়াশা আর অন্ধকার হয়ে আছে, মনে তো হয় না আজকে রোদ উঠবে। তো যাই হোক, 6:30 বাজে এখন। ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে তারপরে এই যে ঘর ঝাড় দিতে এলাম। ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপর যাব রান্নাঘরে। তো লাইটটা এরকম করছে, এমনি কিন্তু এরকম না, ক্যামেরাতে এরকম মনে হচ্ছে কেন জানি না। সমুদ্র ওর পাপা এখনও শুয়েই আছে, আর সমুদ্র ঠাম্মি উঠে একটু হাঁটাহাঁটি করতে গেছে। তো আমি ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে যাচ্ছি, এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। এত ঠান্ডা লাগছে আজকে, ঘুম থেকে উঠে মনে তো হচ্ছে না যে বাসন টাসন ধুই। তো দেখি কি করি, উঠোন ঝাড় দিতে দিতে হয়তো গরম লেগে যাবে, রোজই এমনটা হয়। তবে কিছুদিন কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল, আজকে আবার হঠাৎ করেই ঠান্ডা পড়েছে। ভোর 4টের দিকে উঠলাম, তখন কিন্তু এতটাও কুয়াশা ছিল না, হঠাৎ করেই দেখি সকালবেলা এত ঠান্ডা আর কুয়াশা পড়েছে। আমাদের উঠোনের মধ্যে এখানে পাথর, ওখানে বালি, সমুদ্রের ছোট ঠাম্মিদের উঠোনে পাথর রাখা। তো আর কয়েকদিন পরেই তো বাড়িতে বিয়ে, তো তার আগে এই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তারপর ওই যে মধ্যিখানে কাঠগুলো দেখতে পাচ্ছ, একটা গাছ ছিল, সেটাকে চেরাই করে এই কাঠগুলো তৈরি করা হয়েছে। পেছনে একটা ঘর বানানো হচ্ছে, লাকড়ি রাখার ঘর, পাকা করেই বানানো হচ্ছে, হাফ ওয়াল করে। তো ঘরটা কমপ্লিট হলে পরে তারপর এগুলো সব পরিষ্কার করা হবে। বিয়ের আর মাত্র বাকি আছে 35 দিন, তো তার আগেই তো সব পরিষ্কার করা হবে। উঠোন ঝাড় দেওয়া হলো, এখন যাব রাস্তার দিকে, রাস্তাটা একটু ঝাড় দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে এই পাশ ওই পাশ ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়। উঠোনের মাঝখানটা কিন্তু ছোট, কিন্তু চারপাশে এইদিকে ওইদিকে ঝাড়ু দিতে দিতে অনেক সময় লাগে। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, হাত পা ধুয়ে তারপর এলাম এখন গ্যাসটা মুছতে। আমি রোজ দিনই সকালবেলা গ্যাস মুছি, আর আমাদের উনুন আছে তো এই ঘরে, সেজন্য খুবই নোংরা পড়ে। তো গ্যাস ট্যাস মুছে তারপরে এই যে বাসনপত্র মেজে ধুয়ে তারপর টাইম কলে জলও চলে এসেছে, জল আনলাম। আর একটু ছোলা আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সমুদ্র আর ওর পাপার জন্য, তো ওরা খাবে। উনুনে ভাত বসিয়েছি, আর গ্যাসে এখন এই যে চা বানাচ্ছি। চল ফালা দে, যা ফালা দে, নদী আছে কাছে, নদীতে নিয়ে ফালা দে, কেউ দেখবে। কি সুন্দর সোয়েটার দা, আমার দিস আনপুর দিবি আমারে, আমার দিবি নি কর, আমার বেশ খাইটা পড়বে। সমুদ্রের সোয়েটারটা ছোট হয়ে গেছে, সেজন্য ঝামেলা করছিল, বলছে এত ছোট সোয়েটার আমি আর পরবো না। তো তাই ওর ঠাম্মি বলছিল, তাও তোর পরতে হবে না, তুই আমাকে দিয়ে দে। সমুদ্র ঠাম্মি ভাপা পিঠে বানিয়েছিল, সমুদ্রের মেঝো ঠাম্মি আর কি। তো দুটো পিঠে দিয়ে গেছিলো, একটা ওই যে সমুদ্রকে দিলাম, খাবে কি না জানি না। তো ওকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছি, আর এইদিকে দেখো কীর্তন করার জন্য বাড়িতে লোক এসছে। এই যে একখানা গাড়ি দেখো, ওর পাপা আজকে কোথায় থেকে বের করে নিয়ে এলো। ওই বছরখানেক হবে, গত শীতেই 800 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, মনস্টার কার। তার এই হালাত। তো আমাদের মতো গরিব ঘরের বাচ্চা কাচ্চাদের আবদার রাখতে আমরা মানে আগে পিছে কিছু ভাবি না, কিনে দিয়েছিলাম শখ করে গাড়িটা, যে এত করে চাইছে। তার অবস্থা দেখো, 2 দিন খেলেছে কি খেলেনি, তার মধ্যেই এই যে এরকম ভেঙে চুরে শেষ। তো এখন ওই যে স্কুলে যাচ্ছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এখন একটুখানি ভাত নিয়ে বসলাম, সাথে জলপাইয়ের আচার নিয়েছি।
খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে সবজি নিয়ে বসলাম, কি রান্না করব, কি কাটবো না কাটবো সেটাই চিন্তা করছি। লাউ, বাঁধাকপি, শিম, ফুলকপি, আলু। শীতকালে কিন্তু সবজির অভাব হয় না বলো, কিন্তু কি দিয়ে যে কি রান্না করব সেটাই তো ভাবছি। তো পান দেখো, পানের কি দাম এখানে, 10 টাকার 3টে পান দিয়েছে। তো 2টো পান দেয় 10 টাকার, চেনা জানা সবসময় আনা হয় বলে 3টে দেয়। তো পান তো আগে প্রচুর খেতাম, দিনে 5টা 6টা পান লাগতো, তো এখন দাম বেড়েছে বলে একটু খাওয়াও কমিয়ে দিয়েছি। বাড়িতে পান গাছ আছে কিন্তু ওই পান খেতে পারি না আমি। যাই হোক, সবজি কেটে নিলাম, শিম, আলু, তারপর কপির ডাঁটা এসব দিয়ে একটা চচ্চড়ি করব, আর করব রুই মাছের ঝোল। তো সবজি কেটে রেখেছি দেখো বাঁধাকপির পাতার মধ্যে। উঠে যে একটা বাসন নেব সেটাও আর নিলাম না, বাঁধাকপির পাতাগুলো বেশ বড় বড় ছিল, সেগুলোর মধ্যেই রেখে দিয়েছিলাম। আমার রান্নাও কমপ্লিট। মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এখানে আছে এই যে চচ্চড়ি। রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন ছেলেকে এই যে স্কুল থেকে আসার পরে স্নান করিয়েছি, আমিও স্নান সেরে নিয়েছি। এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা। আর ছেলেকে দেখো সেই সোয়েটার নিয়ে সমস্যায় পড়ে গেছে। তা আমি ওকে বললাম এই বছরের ঠান্ডাটা পড়ো, সোয়েটার তো অনেক আছে। গতবার শিলিগুড়ি থেকে যত আমার আত্মীয় স্বজন আছে, মামাবাড়ি, মাসি বাড়ি, আমার ভাইরা সবাই ওই শীতের পোশাকই দিয়েছে, কিন্তু সেগুলো একটু বড় বড়, সেজন্য পরাচ্ছি না। আর এটা তো ছোটই হয়ে যাবে। তো এবছর তো শীতও শেষের দিকে, তো কিছুতেই মানছে না, বলছে আমাকে সাইজ মতো একটা কিনে দাও। তো চেনটাও ছিঁড়ে গেছে, সেটা নিয়ে ঝামেলা করছিল আর কি। তো বাচ্চাদের এই একটা সমস্যা, যেটা বোঝে তো বোঝেই, তারপর তুমি যত কথাই বলো না কেন কিছুতেই মাথায় ঢুকতে চায় না। চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই।